ফুলও তো প্রচুর রয়েছে, ফুল সবে আসছে। ফুল সবে আসছে, বেগুনেরও ফুল সবে আসছে, টমেটোও ফুল সবে আসছে। এই যে জাতটা, এই জাতটা কি আপনার জানা আছে কোনো জাত? না, এটা রায়পুর থেকে এনেছি তো, জাতটা আমার শোনা হয়নি, আমি জাস্ট দেখেছি কেমন হয়। ভিয়েনার 212 না? না, একটা কেজি বেগুন আছে, কেজি বেগুন আছে, অক্সিতা আছে, অক্সিতা, চক্র 422 আছে, সবই দেখাবো আস্তে আস্তে। বুঝতে পারবেন কি মোটা, কত মোটা হয়েছে, যে ফুল এসছে। মোটামুটি আমরা যখন বেগুন ধরবে তখন আবার একবার দেখতে হবে। অবশ্যই। এখন আর ভিন রাজ্য থেকে আনতে হবে না আপনার গ্রাফটিং বেগুনের চারা, এখন আপনি নদিয়ার চাকদাতেই পেয়ে যাবেন সেই ভিন রাজ্যের তৈরি করা গ্রাফটিং বেগুনের চারা। একজন কৃষক নিজে হাতে তৈরি করছে এই গ্রাফটিং বেগুনের চারা। দেখেন আমার হাতে যে চারাটা রয়েছে, এটা আমার হাতে রয়েছে গ্রাফটিং বেগুনের চারা। এর ডেমো কিভাবে লাগাতে হবে, কত বাই কত লাগাতে হবে, শুধু বেগুন না, টমেটো রয়েছে, লঙ্কা রয়েছে। এই যে কৃষক তিনি ডেমো করেছেন এবং সেখানে কেমন ফলন হয়েছে সেটা প্রথমে দেখব, তারপরে চারা নিয়ে আলোচনা করব। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আজকের ভিডিওতে আপনাদের তিনটে জিনিস দেখাবো, যে তিনটে জিনিস হচ্ছে গ্রাফটিং, লঙ্কা, বেগুন আর টমেটো। দাদা এটা কি জাতের লঙ্কা রয়েছে? এটা একটা হাইব্রিড জাত, এটা আমি পরীক্ষামূলক করেছি। এটা গ্রাফটিং এর গোড়াটা অন্য গাছের সঙ্গে করা, যেখানে জয়েন্ট আছে, আর গাছটা দেখলেই বুঝতে পারবেন কি মোটা মোটা, আর গোড়া থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছেড়েছে। ফুলও তো প্রচুর রয়েছে, ফুল সবে আসছে, ফুল সবে আসছে, বেগুনেরও ফুল সবে আসছে, টমেটোও ফুল সবে আসছে। এই যে জাতটা, এই জাতটা কি আপনার জানা আছে কোনো জাত? না, এটা রায়পুর থেকে এনেছি তো, জাতটা আমার শোনা হয়নি, আমি জাস্ট দেখেছি কেমন হয়। যদি ভালো হয় তখন এটা সামনে বছর করা হবে, চারা করা হবে। দাদা এই গাছে যা ফুল এসছে, মানে মাথা খারাপ করা। লঙ্কা যদি ধরে গাছটা একাই নুয়ে পড়বে। না, নুয়ে পড়বে না, খুঁটে দিতে হবে। আর এই যে হাইব্রিড তো, এর একটা ডাল খুব মোটা মোটা, দেশিটা এরকম দেখতে পাবে না। আর এটা এখনো সবে ফুল আসছে, একবারও এখনো লঙ্কা তোলা হয়নি, তাই কি পরিমাণে ফুল আসছে। আর বেশি দিন বয়স না তো, 1 মাস 13-14 দিন বয়স। 1 মাস 14 দিনের হাইট দেখেন, প্রায় 1.5 ফুট পেরিয়ে গেছে। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে কৃষকরা হিন্দিতে ভিডিও দেখে, রায়পুর, ছত্তিশগড় যেতে পারে না, দাদা চাকদাতে এসে আপনি লঙ্কার ফলন দেখে যান। এই পাশে বেগুনের রয়েছে, বেগুনের ফলন দেখে যান। 3-4টে জাত আছে এখানে, শুধু ভিয়েনার 212 না? না, একটা কেজি বেগুন আছে, কেজি বেগুন আছে, অক্সিতা আছে, অক্সিতা, চক্র 422 আছে, সবই দেখাবো আস্তে আস্তে। দাদা এটা কি বেগুন আছে? এটা কেজি বেগুন বলে। কেজি বেগুন? হ্যাঁ, এটা একটা মোটামুটি ফুল চলে এসছে। আজকে বারবার বলছি, ভিডিও করার উদ্দেশ্য এটাই, আপনারা এসে দেখেন পরীক্ষামূলক ভাবে দাদা সব বেগুন করেছে। ভিয়েনার 212 করেছে, এর আগের বছরও করেছিলেন, এবছরও বেশ কটা জাত করেছে। এবার সে কেজি বেগুন, যেটার এক একটা সাইজ হবে কেজি। এর পাশে রয়েছে এটা, এটা কি জাত? গাছ দেখলে বুঝতে পারবেন কি মোটা, কত মোটা হয়েছে, যে ফুল এসছে। মোটামুটি আমরা যখন বেগুন ধরবে তখন আবার একবার দেখতে হবে। অবশ্যই তো ফুল এসছে, মানে আমি শুধু আসবো না এরকম না, যারা কৃষক বন্ধু রয়েছে তারাও যাতে আসে। হ্যাঁ অবশ্যই, এই ভাবনা নিয়ে আজকে ভিডিওটা করা। শুধু আপনার কাছে চারা পাওয়া যায় না, আপনি ডেমো হিসাবে করছেন। পিছনের ওই যে বেগুনগুলো রয়েছে, এগুলো ভিয়েনার 212 আছে। দাদা এটা ভিয়েনার 212? হ্যাঁ, 212। এটা কেবল ফল সেট হচ্ছে, সবে ফুল আসছে। মোটামুটি 1 মাস পরে ফল দেখাতে পারবেন? হ্যাঁ, 1 মাস না 15। মানে আমি বলতে চাইছি যে এই ভিডিওটা আগাম আমি এই কারণে করছি, কৃষকরা যাতে এই ডেমোতে এসে সম্পূর্ণ উপভোগ করতে পারে, ফল কি রয়েছে, ফল কি ধরনের হতে পারে, কি কত বাই কত লাগাবেন, সব ডিটেলস এখানে সব পেয়ে যাবেন। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে
আপনারা গ্রাফটিং বেগুন নেবেন, একেবারে দাদার কাছে আসুন, দাদার নাম্বার দেওয়া থাকছে, দাদার নাম্বারে কল করুন এবং অ্যাড্রেস নিয়ে দাদার কাছে এসে ডেমোটা দেখে যান। আপনাকে যেতে হবে না সেই বাইরের রাজ্যে, রায়পুর, ছত্তিশগড়ে। দেখেন সাইজটা দেখেন, গাছের সাইজ দেখেন। কতদিন বয়স এটা? 1 মাস 12 দিন। 1 মাস 12 দিন। ওপাশে লঙ্কা 1 মাস 12 দিন, যেটা গ্রাফটিং। ওপাশে কেজি বেগুন দেখালাম, এপাশে ভিয়েনার 212 দেখালাম। ওপাশে দাদা কি রয়েছে? ওর পাশে অক্সিতা আছে, ওটা অক্সিতা চারা ছিল না বলে আমি মোটামুটি সপ্তাহখানিক হচ্ছে লাগিয়েছি। সপ্তাহখানিক, সপ্তাহখানিকে হাইট দেখেন, হেভি সুন্দর গ্রোথ হয়েছে সপ্তাহখানিক। আর আমি তো এই 2 বছর এই চাষটা করছি। হ্যাঁ। আমি তেমন কিছু এখনো জানতে পারিনি, যতটুকু পেরেছি ডিপ মালচিং দিয়ে চাষ করলে ফলন মানে সাধারণত আমরা যেভাবে করি তার থেকে 30% বেশি হলে হবেই। হ্যাঁ, হবে ইনশাল্লাহ। এরপরে আপনাদের দেখাবো টমেটো। টমেটো গুলো মাচা করে দেওয়ার দরকার ছিল, যেহেতু আমি সময় পাচ্ছি না, সেজন্য করা হয়নি। এর জন্য এদিকে নুয়ে পড়েছে। টমেটো এই প্যাটার্নে মাচা হয়, এই প্যাটার্নে। হ্যাঁ, এই প্যাটার্নে মাচা হয়। এই টমেটো অ্যাকচুয়ালি গ্রীষ্মের টমেটো। হ্যাঁ, এখন ফুল ফল কিভাবে রয়েছে, 1 মাস পরে যদি আপনারা আসেন এই জমিতে, টোটালটা আপনি উপভোগ করতে পারবেন কিভাবে ফল ধরে থাকবে। দাদা চারা কিভাবে প্রস্তুত করছেন একটু দেখুন। হ্যাঁ, দাদা এ তো সিডের মধ্যে গ্রাফটিং করেন, গ্রাফটিং এর কি প্রসেস আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওতে দাদার নাম্বার দেওয়া ছিল না, একটা তুলে দেখাই। এই যে চারা, কতদিনের চারা এটা? এটা গ্রাফটিং করার পর মোটামুটি 20 দিন বয়স। 20 দিন বয়স। এই চারা এখন লাগানো যাবে? হ্যাঁ, একদম উপযুক্ত চারা। উপযুক্ত। কত করে নিচ্ছেন চারা? এটা এখন 13 টাকা করে নিচ্ছি। পরে দাম একটু কমবে, মানে ঠান্ডার মধ্যে চারা জার্মিনেশনটা কম হয়, তো কম হয়, যেন একটু দামটা বেড়ে যায়। নাম্বার দেওয়া থাকছে, কৃষক যদি ফোন করে আপনার কাছে চারা অ্যাভেলেবেল হ্যাঁ পাবে? হ্যাঁ, তবে সিস্টেম হচ্ছে আপনাকে যখনই চারা নিতে হবে মোটামুটি 25 দিন আগে মানে কিছু অ্যাডভান্স করে অর্ডার দিতে হবে। অর্ডার করতে মানে হবে। আপনার কালকে চারা লাগবে, আজকে বললেই পাবেন না। এই চারা কত দূর দূর যাচ্ছে? এই চারাটা কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এদিকে আপনার কাথি, দীঘা, আমাদের লোকালেও আছে, সব জায়গায় মোটামুটি সব জায়গায় যাচ্ছে। এটা প্যাকিং করে হ্যাঁ, আমরা সব প্যাকিং করে বাসে পাঠিয়ে দিই। বিঘাতে কত চারা বসানো হচ্ছে? বিঘায় মোটামুটি 800। 800 লাগাতে। দাদা কি কি চারা আপনার কাছে পাওয়া যাবে বেগুনের ভ্যারাইটি? এটা ভিয়েনার 212 আছে, অক্সিতা, চক্র 422। আর যদি কেউ বলে যে আমি চাষির কথা বলছি, যে চাষি বলে যে আমার এই জাতটা করে দিতে হবে, যদি সে বীজ 1 মাস আগে দিয়ে যায় সেটা আমরা করে দিতে পারি। এই যে যেরকম একটা চাষি, এটা আমাদের একটা লোকাল ভ্যারাইটি ভালো, এটা বীজ দিয়েছে, এটা আমাকে গ্রাফটিং করে দিতে। আমরা দেখছি ওই রায়পুর, ছত্তিশগড়ে সাদা একটা বেগুন রয়েছে। সাদা, ওটা মাকড়া টাইপের। মাকড়া টাইপের। ওটা অক্সিতা আছে, চক্র 422 আছে। এগুলো তো আপনার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আপনার অ্যাড্রেসটা একটু যদি আমাদের কৃষকদের বলে দেন। যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে, শিয়ালদা থেকে রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, লালগোলা, এই 5টা ট্রেন যে কোনো একটা ট্রেনে উঠলে চাকদা নামতে হবে। চাকদা থেকে 20 নম্বর বাস ধরে বেলে বাজার। আর যদি কেউ বনগাঁর দিক থেকে আসে, বনগাঁ থেকে 20 নম্বর বাস ধরে বেলে বাজার। আর যদি অসুবিধা হয় আমার নাম্বার থাকবে, ফোন করে নেবে, আমি অ্যাড্রেস বলে দেবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের যারা কৃষক রয়েছে তারা সবসময় বাইরের রাজ্য থেকে এই চারাগুলো নিয়ে আসে। হ্যাঁ, সেটা খুব প্রচুর ক্ষতি হয়, কারণ চারা ঠিকঠাক আসে না, এটা জার্নির পরে চারা। আর আমার আর একটা চিন্তাধারা আছে, সেটা একটু সময় লাগবে। আমি চাচ্ছি যে এই চাষটা যেগুলো আমি হাইব্রিড চারা করব, তার উপরে একটা ট্রেনিং করানো হবে চাষিদের। অ্যাকচুয়ালি আমরা যে চাষ করে চাষিরা মানে কিচ্ছু জানে না, কিন্তু একটু যে কিচ্ছু জানে না, কিছুটা জ্ঞান না থাকলেও চাষ করা সম্ভব না, যেহেতু এখন আধুনিকভাবে চাষ করতে হলে কিছু জানতে হবে। এই জন্য তাদের জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করা, এটা চেষ্টা চলছে, আগামীতে করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ দাদা, ভালো হ্যাঁ, ভালো থাকবেন।